আমরা বিভিন্ন সময় শুনে থাকি একটা নির্দিষ্ট জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ১৪৪ ধারা আসলে কি? কেনই বা ১৪৪ ধারা জারি করা হয়? তো আজকের ভিডিওতে আমরা এই কয়েকটা বিষয় সম্পর্কে জানবো। ভিডিওতে আমি আছি ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের একজন শিক্ষার্থী। কোনো বড় ধরনের দাঙ্গা বা সংঘর্ষের আশঙ্কা, রাজনৈতিক উত্তেজনা, বড় সমাবেশ, কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান যেটা বিশৃঙ্খলায় রূপ নিতে পারে। সাধারণত এই ধরনের কোনো ঝুঁকি থাকলে সেই ক্ষেত্রে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর 1898 এর ১৪৪ ধারা জারি করা হয়। এই ১৪৪ ধারা হলো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের একটা বিশেষ ক্ষমতা, যার মাধ্যম দিয়ে কোনো একটা জায়গায় বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ৫ জন বা তার অধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করতে পারে, মিছিল ও বিভিন্ন ধরনের সমাবেশ নিষিদ্ধ করতে পারে, উত্তেজনকার বক্তব্য বা সহিংসতার ঝুঁকি আছে এই ধরনের কাজ সরাসরিভাবে নিষিদ্ধ করতে পারে। ১ দিন ২ দিন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করতে পারে। এই ১৪৪ ধারা ভঙ্গ করা সরাসরি একটা অপরাধ। অর্থাৎ আপনি যদি ১৪৪ ধারা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা হইতে পারে, এমনকি আপনার কারাদণ্ড হইতে পারে, বা জরিমানা ও কারাদণ্ড উভয় একই সাথে হইতে পারে। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, এই ১৪৪ ধারা ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য দেওয়া হইতে পারে। এটা আসলে পরিবেশের বা পরিস্থিতির উপর নির্ভর করে।